আজ আমরা পৌঁছে গেছি মেঘের রাজ্য শিলংয়ে। শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, মেঘ আর সবুজ অরণ্যের মাঝখানে লুকিয়ে রয়েছে ভারতের সামরিক ইতিহাসের এক অমূল্য ভাণ্ডার, এয়ারফোর্স মিউজিয়াম শিলং। আজ আমরা ঘুরে দেখব এই অসাধারণ মিউজিয়াম এবং জানব এর ইতিহাস, ঐতিহ্য ও ভারতের বায়ুসেনার গৌরবময় অধ্যায়ের কথা। ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র হিসেবে পরিচিত। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। স্বাধীনতার পর ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত রক্ষার ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এই ঐতিহাসিক অবদানের স্মৃতিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা করে শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়াম। এখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সামরিক অভিযান, যুদ্ধকালীন কর্মকাণ্ড এবং ভারতীয় বায়ুসেনার বিকাশের নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে। মিউজিয়ামে প্রবেশ করতেই চোখে পড়ে ভারতীয় বায়ুসেনার গৌরবময় ইতিহাসের বিভিন্ন আলোকচিত্র। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বায়ুসেনার বিবর্তনের নানা অধ্যায় এখানে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভারত চীন যুদ্ধ 1962, ভারত পাকিস্তান যুদ্ধ 1965 থেকে 1971, কার্গিল যুদ্ধ এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে ভারতীয় বায়ুসেনার অবদানের বিবরণ এখানে সংরক্ষিত হয়েছে। প্রতিটি ছবি, প্রতিটি নথি এবং প্রতিটি প্রদর্শনী যেন ভারতের সাহসী বায়ুসেনা সদস্যদের আত্মত্যাগের গল্প শোনায়। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হলো যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, রাডার ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক সরঞ্জামের মডেল। এখানে ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের প্রতিরূপ প্রদর্শিত হয়েছে। বিমান প্রযুক্তির উন্নয়ন কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে তার একটি সুন্দর ধারণা পাওয়া যায় এই প্রদর্শনীগুলি থেকে। মিউজিয়ামের ভিতরে রয়েছে বীরত্ব পদক, ইউনিফর্ম, যুদ্ধকালীন নথি, যোগাযোগ যন্ত্র, মানচিত্র এবং বহু ঐতিহাসিক স্মারক। এগুলো শুধু সামরিক সরঞ্জাম নয়, এগুলো ভারতের ইতিহাসের জীবন্ত সাক্ষী। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো 1971 সালে ইন্দো পাকিস্তান ওয়ার অফ 1971 এর সঙ্গে সম্পর্কিত তথ্য ও স্মারক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন তথ্য এখানে সংরক্ষিত রয়েছে, যা দর্শকের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে এই মিউজিয়ামের আকর্ষণ শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয়, এর চারপাশের পরিবেশও অত্যন্ত মনোমুগ্ধকর। শিলংয়ের পাহাড়ি আবহাওয়া, নির্মল বাতাস এবং সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ মিউজিয়ামটিকে আরও সুন্দর করে তুলেছে। মিউজিয়ামের প্রাঙ্গণে দাঁড়ালে দূরের পাহাড়, ভেসে বেড়ানো মেঘ এবং শান্ত পরিবেশ এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। মনে হয় যেন প্রকৃতি ও ইতিহাস এখানে একসঙ্গে মিলিত হয়েছে। প্রতিটি গ্যালারিতে প্রবেশ করলে বোঝা যায় কত নিষ্ঠা ও যত্নের সঙ্গে ভারতীয় বায়ুসেনার ঐতিহ্যকে সংরক্ষণ করা হয়েছে। ইতিহাসপ্রেমী, শিক্ষার্থী কিংবা সাধারণ পর্যটক সকলের জন্য এই স্থানটি অত্যন্ত শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই মিউজিয়াম আমাদের শুধু যুদ্ধের ইতিহাস শেখায় না, এটি আমাদের শেখায় দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ এবং কর্তব্যনিষ্ঠার মূল্য। দেশের নিরাপত্তার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অসাধারণ স্থান এই এয়ার ফোর্স মিউজিয়াম। আজকের এই ভ্রমণে আমরা দেখলাম কিভাবে একটি মিউজিয়াম শুধু কিছু পুরনো জিনিসের সংগ্রহশালা নয়, বরং একটি জাতির ইতিহাস, সংগ্রাম এবং গৌরবের ধারক এবং বাহক হয়ে উঠতে পারে। শিলংয়ের অপার সৌন্দর্যের মাঝে অবস্থিত এই এয়ারফোর্স মিউজিয়াম আমাদের মনে করিয়ে দেয় যে দেশের স্বাধীনতা ও নিরাপত্তার পেছনে রয়েছে অসংখ্য বীর সেনার ত্যাগ, সাহস এবং অবিচল দেশপ্রেম। তাই আপনি যদি কখনও শিলংয়ে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে দেখবেন। এখানে এসে আপনি শুধু একটি দর্শনীয় স্থানই দেখবেন না, বরং অনুভব করবেন ভারতের বীরত্ব, ইতিহাস এবং গৌরবের এক জীবন্ত অধ্যায়। 1950-এর দশকের শেষ দিকে ভারতের পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়। সেই সময় ভারতীয় বায়ুসেনা পূর্বাঞ্চলের জন্য একটি বিশেষ কমান্ড গঠন করে, যার নাম ইস্টার্ন এয়ার কমান্ড। প্রথমে এর সদর দপ্তর কলকাতায় ছিল। পরে 1962 সালের সিনো ইন্ডিয়ান ওয়ার এর পর উত্তর পূর্ব সীমান্তের গুরুত্ব আরও বেড়ে যায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর শিলংয়ে স্থানান্তরিত করা হবে। শিলংকে বেছে নেওয়ার পেছনে বড় কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান। এখান থেকে চীন, মায়ানমার, বাংলাদেশ, ভুটান ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সীমান্ত অঞ্চলের উপর দ্রুত নজরদারি ও বিমান পরিচালনা সম্ভব ছিল। আজও ইস্টার্ন এয়ার কমান্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান কমান্ড হিসেবে কাজ করে। শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়াম এর বাইরে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারগুলো শুধু প্রদর্শনী বস্তু নয়, এগুলো ভারতের সামরিক ইতিহাসের জীবন্ত স্মারক। সত্যি কথা বলতে কি, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এই জায়গায় আসবো এবং এই জায়গায় এসে আমি এরকম চাক্ষুষ দেখতে পারবো যে হেলিকপ্টার, যে প্লেন আমাদের দেশের যুদ্ধের সময় কাজে লেগেছিল, সেগুলো এইভাবে চাক্ষুষ দেখতে পাবো। আরও নানান কিছু রয়েছে এখানে, চারিদিকে যেদিকে চোখ যাবে টোটাল আমাদের এয়ারফোর্সের আজ পর্যন্ত যত রকম যা কিছু হয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে। এই যে সব এখানে
যে প্লেন, যে হেলিকপ্টার তারা যুদ্ধে পার্টিসিপেট করেছিল তাদেরকে রাখা হচ্ছে। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকটা, আর প্রচুর বড় এরিয়া নিয়ে এই জায়গাটা। আর সুন্দর ভিতরে গিয়ে সুন্দর ভিডিও করতে দিয়েছে। এখানে যে সেনারা ছিল তাদের ড্রেস দিয়ে শুরু করে, তাদের ছবি দিয়ে শুরু করে, এখানে মডেল সমস্ত কিছু রয়েছে। এই যে সমস্ত কিছু এখানে রয়েছে, আমি অবশ্যই বলবো যারা শিলংয়ে আসবে যেন এই শিলংয়ে এই এয়ারফোর্স মিউজিয়াম যেন কেউ দেখতে না ভুলে। তো এটা সত্যি, আমরা লাস্ট দিনই এখানে এসেছিলাম, আরও বেশি সময় নিতে পারলে ভালো হতো। আজই আমাদের ফ্লাইট আছে, যার কারণে আমাদের আর বেশি সময় থাকা হবে না, তবে আরেকটু সময় নিয়ে এলে খুব ভালো লাগতো। একসময় হয়তো এই হেলিকপ্টারগুলোর ভেতরে বসে সাহসী পাইলটরা সীমান্তের দিকে উড়ে গিয়েছিলেন। কেউ গিয়েছিলেন উদ্ধার করতে, কেউ গিয়েছিলেন দেশের নিরাপত্তা রক্ষা করতে, আবার কেউ হয়তো আর ফিরে আসেননি। তাই এগুলো শুধু যন্ত্র নয়, এগুলো বীরত্বের প্রতীক। শিলংয়ের পাহাড়ি হাওয়ার মাঝে দাঁড়িয়ে থাকা এই হেলিকপ্টারগুলোর দিকে তাকালে মনে হয় এরা যেন এখনও আকাশে উঠতে প্রস্তুত, যেন আবার কোনো মিশনের ডাক এলেই তারা মেঘ ভেদ করে। এই হেলিকপ্টারগুলো শুধু মিউজিয়ামের সৌন্দর্য বাড়ায় না, এগুলো আমাদের শেখায় সাহস, কর্তব্য এবং দেশপ্রেমের প্রকৃতি।